আজকে আপনাদের ফাঁকিবাজি নাস্তা বানানোর রেসিপি দিব ইনশাআল্লাহ। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে বাইরে হাঁটতে গিয়েছিলাম। বাইরের পরিবেশটা মাশাআল্লাহ অনেক সুন্দর, ভালোই লাগতেছে। খুব হাঁটতেছি, হাঁটতে হাঁটতে প্রায় 1-1.5 ঘন্টা লাগছে। অনেক সময় লাগছে, অনেক দূর তো হাঁটতে গেছি। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেছি। যাওয়ার পরে বাইরের পরিবেশটা আমার কাছে খুব ভালো লেগেছে, মাশাআল্লাহ। আমার খুব আর সকালবেলা সবাই চেষ্টা করবেন ফজরের নামাজের পর একটু বাইরে যাওয়ার জন্য। বাইরে গেলে খুব ভালো লাগবে। তারপরে আমি বাসায় এসে দেরি হয়ে গেছে। দেরি হওয়া যাওয়ার পরে আমি ফাঁকিবাজি নাস্তা বানানো শুরু করলাম। তাড়াতাড়ি করে কিছু আটা নিয়ে নিলাম। আটার পরে কিছু চালের গুঁড়া ছিল ফ্রিজে, চালের গুঁড়া নিয়েছি, কিছু তার লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখায় ভালো করে তারপরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে পানি দিয়ে ভালো করে লাড়াচাড়া দিচ্ছি। লাড়াচাড়া আটাটা ভালো করে মিক্স করতেছি। মিক্স করে ভালো করে মিক্স করে নিব আমি। মিক্স যখন হয়ে যাবে, হয়ে গেছে আমার মিক্স করা। হয়ে যাওয়ার পর একটা ছোট্ট ঝগের ভিতরে ঢেলে নিছি, এই কারণে অন্য জিনিসে যেন না পড়ে। তারপরে আমি একটা প্যান গরম করে নিয়েছি, নিয়ে সেটার ভিতরে আমি রুটি দিয়ে দিচ্ছি। দেখেন রুটিটি কত লোভনীয়, কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার রুটিগুলো সুন্দর গোল গোল হয়েছে, একবারে রুটির মতন হয়েছে। আপনার ইচ্ছা করলে কেউ তেল দিয়েও খেতে পারেন, তেল ছাড়াও বানাতে পারেন, কারণ সমস্যা নেই। যারা তেল ছাড়া খান তারাও খেতে পারবেন, আর যদি বাচ্চা কাচ্চা থাকে যে তেল দিয়ে খায়, কিছুটা তেলও দিয়ে পারবেন। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তারপর বানিয়ে সুন্দর করে রুটিগুলো সেঁকে নিচ্ছি। সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। আমাদের পরিবারে 4 জন লোক, 4 জনে 2টা বাচ্চা আর আমরা স্বামী স্ত্রী 2 জন। এই 4 জনের নাস্তা বানিয়ে নিতেছি। কিছুক্ষণ পর রুটিগুলো সব ছাঁকা হয়ে গেলে আমি সুন্দর করে নাস্তাটা পরিবেশন করার চেষ্টা করব। তারপর আমার রুটি বানানো হয়ে গেলে ভালো মতো বাচ্চা বলতেছে, আম্মু তাড়াতাড়ি করো, আমার অনেক খিদে পেয়েছে, খাবার খাবো। তারপর আমি তাড়াতাড়ি করে চেষ্টা করলাম, কারণ এটা বানাতে বেশি সময় লাগে না, বেশি করে 10 মিনিট 20 মিনিট এরকম সময় হয়ে যায়। আর বাচ্চারা খাবার চাচ্ছে, তাড়াতাড়ি করে খাবার দিয়ে দিয়েছি। আর এটা আপনি যে কোনো খাবার দিয়ে খেতে পারবেন। আপনার ঘরে তরকারি আছে, আপনি ঘুরতে গেছেন, কিছু একটা এই রুটিটা বানিয়ে ঘরের তরকারি দিয়ে পরিবেশন করতে পারবেন, আর খেতে খুব টেস্টি এবং খুব মজাদার। বাচ্চারাও খেলে খুব খুশি হবে, আর আপনার খুব প্রশংসা করবে আমি আশা করি। আর আমার পেস্ট্রি আপনাদের যদি ভালো লাগে ঘুরে আসবেন আর আমাকে ফলো করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। আশা করি সকলেই ভালো থাকবেন, আর আপনাদের পরিবারের সবাইকে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।